আল্লাহ বলেন আন্নারু যাতিল ওয়াকুর, এই গোত্রের মধ্যে বিশাল আগুন জ্বালায় দিল। আর ওই যে 13,000 ইমানদার গুলারে নিয়া ওই আগুনের মধ্যে 13,000-এর মধ্য থেকে একজন বাদ রেখে বাকি সবাইকে আগুনে জ্বালায় দিছে। সবাই রেখে আগুনে জ্বালায় দিছে, একজন বাকি ছিলেন, এটা হলো একজন মহিলা। আর মহিলার বলে ছিল তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়, এই মহিলার স্কুলের মধ্যে যে সন্তানটা ছিল 4 দিন অথবা 5 দিন বাচ্চাটার বয়স, মহিলাটার বাচ্চাটা টান দিয়ে নিয়ে গেল। আর বলল মহিলা, এই যে আগুন, এই যে গোত্রের মধ্যে তোমার বাচ্চা, এদেরকে ফেলে দেওয়া হয়েছে, তোমার বাচ্চাকে ফেলে দেওয়া হবে, তুমি কি ঈমান চাইবা নাকি তোমার বাচ্চা হারাইবা? মহিলাটা বড় বিপদে পড়ে গেল। এই মুহূর্তে আমি কি করবো? একটা হলো বাচ্চার খরচ, কেমন কঠিন পরীক্ষা, বাচ্চা ছেড়ে দিব নাকি ঈমান ছেড়ে দিব? এটা তো ছোট বাচ্চা, বাচ্চার প্রতি প্রত্যেক মা বাবার জবাব শুনে নাই। বাচ্চাটাকে টেনে নেওয়া হলো, এমন এক পরীক্ষা, বাচ্চাকে বাঁচাবো না ঈমান বাঁচাবো। এমনিতেই মহিলা যখন চিন্তিত হয়ে গেলেন, ওই বাচ্চা তখন 5 বছরের বাচ্চা জবান আল্লাহ করে দিলেন। ওই বাচ্চাটা চিন্তার কোনো কারণ নাই। ওই দিন বাকি 13,000 মানুষকে আগুনে ফেলে দেওয়া হলো। আপনি দেখেন ওরা আগুনে লাফ দেয়, কিন্তু আগুন না, আগুন না, এটা হলো আল্লাহর জান্নাতের একটা বাগান। সুবহানাল্লাহ। এই বাচ্চার জবাব দিল আল্লাহ বলেন উদিলা আসহাবুল উখদুদ, গোত্রওয়ালার উপর আমি আল্লাহর অভিশাপ। কোন গোত্রওয়ালা? যেই গোত্রওয়ালা 13,000 মানুষকে গোত্র করে আন্নারি যাতিল ওয়াকুদ, গোত্রের মধ্যে আগুন জ্বালাইলো। ইনহুম আলাইহা কুউদ, এখানে শেষ নয়। এরা কি করেছিল? চতুর্দিকে শের ফেলায় তামসা থেকে, মানুষ মারা যায় কি করে? তামসা থেকে। এদের কাছে বড় বেলে